গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল বলতে এখন বাজে 6:30। তো টোটোতে করে বেরিয়ে পড়েছি আমরা সবাই। তো ছেলেকে নিয়ে যাচ্ছি একটু বর্ধমান ডাক্তার দেখাতে। বাড়িতে আসার পর না ও আরও খাওয়া একটু কম করে দিয়েছে, একদমই খাচ্ছে না। দিনে একবার একটু কি খাচ্ছে, আর সারাদিন সেভাবে ঘুমোয় না। তো সেই কারণে ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছি। আর দেখো, হাসছে, জানলার পাশে বসে আছে আর বাইরে সমস্ত কিছু দেখছে। আর দেখো, দেখাচ্ছে যে ওর যে গাড়িটা কিনেছিল, তো সেই গাড়িটাই নিয়ে এখন সব সময় ঘোরে। আগে তো ওর কাছে যেটা ছিল একটা বাইক, সে বাইকটা তো আর এখন নেয় না, এখন এই গাড়িটা নিয়েই ঘোরে। তো দেখো, আমরা চলে এসেছি বর্ধমান স্টেশনে। আর দেখো, স্কেলেটারের এখানে কি ভিড়। তো আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, আর তোমাদের দাদা ভাই দেখো সামনে চলে গেছে ছেলেকে নিয়ে। মেয়ে স্কেলেটারে উঠতে একটু ভয় ভয় পাচ্ছিল, এই জন্য দেখো আমরা পেছনের দিকে, আর তোমাদের দাদাভাই আগে বেরিয়ে গেছে। তো মেয়ে আগে ভয় পেতো না, কেন জানি না এখন আবার একটু ভয় পাচ্ছে। তো ওর হাতটা ধরে নিয়ে আমি আসছি, কারণ এখানে প্রচুর ভিড়, হারিয়ে যেতে পারে, তো সেই ভয়ে। আর দেখো, এত ভিড়ের মাঝখানেও আমি একটু ভিডিও করে নিয়েছি। তো দেখো, আমার ছেলে আবার একটা কুকুর দেখতে পেয়েছে, তাই দেখে খুব আনন্দ পাচ্ছে। তো আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। তো এখন পুরো বাইরে চলে যাব, স্টেশনের বাইরে। ওখান থেকেই আমরা টোটো ধরবো। তো দেখো, একদম স্টেশনের বাইরে চলে এসেছি। ছেলেকে নিয়ে তোমাদের দাদাভাই দেখো কত আগে আগে বেরিয়ে গেছে, আর আমি আস্তে আস্তে যাচ্ছি। তো একটু চারদিকে দেখো, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা হলো বর্ধমান স্টেশন, তো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো দেখো, আমরা সবাই চলে এসেছি, টোটো স্ট্যান্ডের কাছে বসেও পড়েছি। তো এখানে এসে ডাক্তারবাবুর নাম বললে তো সেখানেই নিয়ে যায়। আসলে আমরা জায়গাটা জানি না, আমরা নতুন এসেছি এখানে ডাক্তার দেখাতে। তো ডাক্তারবাবুর নাম বলাতেই টোটোওয়ালারা আমাদের নিয়ে যাচ্ছেন, বলছে যেখানে ডাক্তারবাবু বসেন সেই চেম্বারের কাছেই নিয়ে আর কি নামিয়ে দেব। তো দেখো, আমরা তো বসে আছি, আর আমার ছেলের মনটা দেখো কেমন করছে, ওর ঘুম পেয়েছে এত সকালবেলা, তো তাই। তো দেখো, আমরা চলে এসেছি ডাক্তারবাবুর কাছে। তো আমরা অনেকটাই আগে এসেছি। তো 7:30টার মধ্যে যারা আসবে তাদের নাম লেখানো হচ্ছে বলতে আগের দিন নাম লেখাতে হয়। তো যখন ওনারা টাইম দেয় তখনই আসতে হয়। তো আমাদের 7:30টার সময় টাইম দিয়েছিলেন। তো 7:30টার দিকে ডাক্তার দেখিয়ে দেখো আমরা চলেও এসেছি। এখন বাসে উঠে পড়লাম, কারণ আমরা যাব একটু বাস স্ট্যান্ডের ওখানে। তো সেটাই উঠে এখন বসে আছি। আর আমার মেয়ে বাস দেখে বলছে যে এটা ভালো নয়, কেমন ভাঙা বাস। আমাদের বাসগুলো খুব ভালো, আসলে ওরা যে স্কুল বাসে করে যায়, তো স্কুল বাসটা খুবই ভালো, একদম নতুন বাস, তো সেই কারণে বলছে। তো দেখো, বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো এখানে বসে পড়েছি, একটু খাবো, কারণ সকালবেলাতে আমরা না খেয়ে এসেছি। তো খিদেও পেয়েছে ভীষণ। তো দেখো, লুচি আর ঘুগনি অর্ডার করেছি। তো এখানে বসে এখন আমরা খাবো। আর এই লুচিটা খুব সুন্দরভাবে কেটে দিয়েছে, কারণ এই দেখো, পুরো একটা লুচিকে 4 টুকরো করে দিয়েছে, ধরতেও সুবিধা, খেতেও সুবিধা। তো আমি তো খেয়ে নিচ্ছি, আমার মেয়েও খাচ্ছে, আর ছেলে একটু ধরে ধরে দেখছে কোনটা খাবে। তো ও তো আর সেইভাবে খায়নি, 2 টুকরো মতন খেয়েছে, আর মেয়ে একটা মতন লুচি খেয়েছিল। বলছে ভীষণ গরম, খেতে পাচ্ছি না। তো আমরা এখানে বসে এখন সবাই খেয়ে নিলাম। তো দেখো, এখন বেরিয়ে পড়ছি। এই একটা হলো বড় ফ্ল্যাট, তো এখানে বাচ্চাদের একটা স্কুল আছে, অর্কিড স্কুল। তো এর পাশ দিয়েই আমরা এখন যাচ্ছি। আর এটা দেখো, একদম মোর গ্রোসারি, তো তার সামনেই এই রাস্তাটা। তো এই রাস্তাটা দিয়েই আমরা যাচ্ছি। চলো তোমাদের নিয়ে যাই আমাদের সঙ্গে, এই রাস্তাটা দিয়ে আমরা কোথায় যাচ্ছি, তো তোমরা ঠিক বুঝতে পারবে কোথায় নিয়ে যাচ্ছি। তো আমার ছেলে কি সুন্দর হেঁটে যাচ্ছে, এতক্ষণ তো ওর পাপার কোলে যাচ্ছিল, তো এখন বলছে আমি হেঁটে হেঁটে যাব। তো ওই দেখো, পুরো মোড়টা দেখা যাচ্ছে, এখানে আর কি সমস্ত চাল ডাল পাওয়া যায়। তো কোনো অসুবিধাই হয় না এখান থেকে নিতে।
তো আমরা এখন আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। আর দেখো রাস্তাটা অতটা ভালো নয়, একটু কাদা কাদা হয়ে গেছে। তো দেখো ফাইনালি চলে এসেছি আমাদের বাড়ির সামনে। তো এটা হলো আমাদের নতুন বাড়ি। তো এখানে আমরা ভবিষ্যতে থাকবো, তো সেই কারণে তো দেখো সেটাই দেখতে এসেছি। আসলে ঘরটা রেখে চলে গেছিলাম পুজোটা করে, তো ঘর ভীষণ নোংরা হয়ে আছে, তো সেটাই দেখার জন্য চলে এসেছি। আসতাম না, কারণ ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে এসেছি, তো সময় পেয়ে গেছি, ডাক্তার দেখানো হয়ে গেছে আগে আগে, তো সেই কারণে ভাবলাম আমাদের বাড়িটা একটু ঘুরিয়ে তোমাদেরও একটু দেখিয়ে দিই কি আমাদের বাড়িটা কেমন। তো দেখো একদম ছোট্ট বাড়ি, অতটা বড় বাড়ি নয়, তবুও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখে বলবে আমাদের বাড়িটা কেমন হয়েছে। খুবই কষ্ট করে একটা বাড়ি নিয়েছি, একদম স্বপ্নের বাড়ি। তো দেখো এটা হলো একটা ডাইনিং, আর এ পাশে আর একটা বিল্ডিং তৈরি হচ্ছে। তো এই জানলাটা একটু অনেক বড় ডাইনিংয়ের। তো দেখো এখানে বেসিনটা বসিয়েছে, আর এই যে সোজা আমার মেয়ে চলে গেছে রান্নাঘরের কাছে। এই দরজাটা কদিন আগে বসিয়েছে, তো আমি এখনো পর্যন্ত দেখিনি। তো দেখো আমার খুব পছন্দ হয়েছে দরজাটা। তো দেখো এটা হলো আমার কিচেন। তো এখানেই আমি পরবর্তীতে রান্না করব। তো দেখো বেশি বড় নয়, ছোট্ট, তবুও খুব সুন্দর। আর এই দেখো সোজা চলে গেলাম বাথরুম। তো এই বাথরুমটা এখনও পুরো কমপ্লিট হয়নি, পুরো বলতে এখানে দেখো হ্যান্ড শাওয়ারটাই শুধু বসায়নি, বাদ বাকি সব বসিয়ে দিয়েছে, তাও খুব সুন্দর ছোট্টর মধ্যে। আর দেখো এখন সোজা চলে এলাম ছাদে। তো এখন ছাদে উঠে দেখবো, আর আমার ছেলে একাই উঠছে, দেখো কিভাবে, একদমই ভয় পায় নাই। দেখো এই রডটাও পার করে নিল। তো এখন ছাদে একটু ঘুরে ঘুরে দেখছি। আর দেখো পাশে কত সুন্দর একদম ধানের জমি। তো আমার তো খুব ভালো লাগছিল ধানের জমি দেখে। আর আমার ছেলে মেয়ে কোনো দিন এরকম ধানের জমি দেখেনি, তো কিভাবে ধান গাছ হয় সেটাও জানে না, তাই ওরাও একটু ঘুরে ঘুরে দেখছে। আর তোমাদেরও দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর সবুজ। এদিকে দেখো আবার ঘর পরিষ্কার করতে চলে এসেছি, মানে জল ঢেলে পুরো জায়গাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো আমরা সবাই মিলে ঘরটা পরিষ্কার করছি। আর দেখো ছেলে মেয়েও আমাকে হেল্প করছে, আর ছেলে হেল্প করতে করতে তো পড়েই গেল। তো এইরকম ও সারাক্ষণ করছিল, আর অনেকবার পড়েছে, লাস্টে তোর জামাটাই খুলে দিতে হয়েছে, কারণ পুরো ভিজে গেছিলো। আর জল পেলে না ও ঠিক থাকতে পারে না, পাগল হয়ে যায় জলের মধ্যে হাত দিয়ে, সে মানে সারাক্ষণ এইসব করতে থাকে। তো এইদিকে দেখো আমিও ঘরটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম, কারণ প্রচুর পরিমাণে ধুলো ছিল। তো এইদিকে তো ঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর দেখো বেরিয়ে পড়েছি রাস্তায়। তো আমার মেয়ে দেখাচ্ছে যে মা দেখো ওইটা হলো আমাদের বাড়ি। তো এগুলো সব নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, মানে এখানে ফাঁকা জায়গা ছিল, তো সেই জায়গাগুলো এখন প্লটিং করে বিক্রি হয়েছে, বাড়ি তৈরি হচ্ছে। তো সেখানেই আর কি আমাদের বাড়িটা নেওয়া। এখনও ঠিক মতন মানে রাস্তাটাও ঠিকভাবে তৈরি হয়নি, ভবিষ্যতে হবে। তো দেখো আমাদের বাড়ির পাশ দিয়ে আস্তে আস্তে আমি কি দেখতে পেলাম, দেখে তো আমি অবাক হয়ে গেলাম, কি আমাদের বাড়ির পাশে এই মন্দিরটা। তো মঙ্গলা মায়ের ভিডিওটা আমি খুব দেখতাম, তো দেখে হঠাৎ দেখো আমাদের বাড়ির পাশে ওখানে যে সোজা রাস্তাটা গেল, তো ওই সোজা রাস্তার ওখানেই আমাদের বাড়ি। আর এইটা দেখো মন্দির, তো মঙ্গলা মায়ের মন্দির এখানে বানিয়েছে। আর কি ভিড়! তো আমরা সাধারণত এখান থেকেই টোটোতে উঠবো, কিন্তু টোটোওয়ালারা নিলেন না, বলছেন না আমরা যাব না এখান থেকে। তো আমরা আর একটু দূরে গিয়ে তারপর দেখো টোটোতে উঠে পড়েছি। তো এখন চলে যাব আমরা রেল স্টেশনের কাছে। তো আমার ছেলে সারাক্ষণ শুধু বলবে আমি এই কর্নারের দিকে বসবো। তো দেখো কর্নারের দিকে বসেছে। আর আমরা রেল স্টেশন যেতে চাইছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই বলছে আমার একটু ব্যাংকে কাজ আছে, তো দাঁড়াও ব্যাংকে যাব। তো দেখো প্রথমে গেল এটিএমের ওখানে, তো ওখান থেকে টাকা তুলে তারপরে এখন আমরা চলে যাব ব্যাংকে। তো দেখো এখানে একটা আবার আছে লিফট, তো সেই লিফটে করেই দেখো চলে এসেছি ব্যাংকের মধ্যে। তো ব্যাংকের সব কাজগুলো সব হয়ে গেছে, আর ছেলেও ঘুমিয়ে পড়েছিল। তো দেখো এখানে আবার দাঁড়িয়ে পড়েছি আমরা সবাই। তো এখন বাড়ি চলে যাব, তো লিফটে উঠছি। আর এই লিফটটা একদমই ছোট্ট, মানে বেশি বড় নয়। তো সেই লিফটে করে এখন আমরা যাব, গিয়ে তারপর চলে যাব হচ্ছে রেল স্টেশন। তো দেখো সেটাই দেখাচ্ছিলাম তোমাদের, লিফটটা কেমন একটু অন্য রকমের।
তো পুরনো মডেলের খানিকটা। তো লিফট থেকে তো আমরা নেমে পড়েছি দেখো, আর ছেলে এখনও ঘুমোচ্ছে কারণ ওর ভীষণ ঘুম পেয়েছিল। তোমার ব্যাংকে বসে তো ও প্রায় আধা ঘন্টার উপরে ঘুমিয়েছে। তো দেখো এখন চলে এসেছি আমরা হোটেলে খেতে, কারণ খিদে পেয়েছে খুব। তো ডাল ভাত নিয়েছি আর ডিমের অমলেট, আর মেয়ে বলছে খাবো না, তো জোর করে ওকে দেখো একটু খাইয়ে দিচ্ছি ডাল ভাত। তো সাইডে একটু চাটনি দিয়েছে, তো বলছে আমাকে তুমি চাটনিটাই দাও। আর এদিকে ছেলেকে কোলে করে নিয়ে তোমাদের দাদা ভাই খাচ্ছে, কিন্তু ওর জন্য একটা ডিমের অমলেট অর্ডার করা হয়েছে, তো দেখো সেটাই দিয়ে গেল। তো ছেলে শুধু একটু ডিমই খেলো, পুরোটাও খায়নি। তো এইদিকে আমিও একটা ডিম নিয়েছি মেয়েকে খাওয়াবো দেখে, কিন্তু মেয়ে খেতে চাইলো না, শুধু ডাল ভাতে একটু খেলো। তো দেখো এখান থেকে খেয়ে আমরা আবার এখন বেরিয়ে পড়েছি। তো চলে এসেছি স্টেশনের ওখানে। তো ওখানে বসে এখন মানে ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো এইদিকে তোমাদের দাদাভাই দেখো খাবার কিনেছে। তো এই খাবারগুলো ছোটোবেলাতে আমরা ভীষণ খেতাম, মানে রাস্তাতে বেরোলেই এইটা আগে খেতাম, কাঠি ভাজা বলে। তো ওটাই খাচ্ছি আমরা এখন। আর ছেলে এখানে বসে খেলছে, গাড়ি চালাচ্ছে। তো ওর দিদি পাশে বসে আছে, তো ওকে জায়গা দিচ্ছে না, তাই রেগে যাচ্ছে, বলছে আমি এখানে গাড়ি চালাবো। তো ওর দিদি কিছুতেই শুনছে না, বলছে আমি এখানেই বসবো। তো যাও, ছেলের মুখ কালো করে দেখো বসে আছে, ও গাড়িটা চালাতে পারছে না, আর বারবার বলছে আমি এখানেই গাড়ি চালাবো। আর মেয়েও সচ্ছে না। তো এখন ওকে তাও কাঠি ভাজাটা দেওয়া হলো যে এটা খাও। তো দেখো পাশ দিয়ে আবার একটা মালগাড়ি চলে গেল। ট্রেনের জন্য তো বসে আছি, ছেলে আবার একটু বিরক্ত করছে, ওর ভালো লাগছে না, মানে ওর ঘুম পাচ্ছে। তো দেখো তারপরে আবার আমাদের ট্রেনটাও চলে এলো, বেশিক্ষণ আর কি বসে থাকতে হয়নি, 15-20 মিনিট মতন বসেছিলাম। তো তারপরে দেখো এখন আমরা ট্রেনে উঠে যাব। তো একদম পেছনের দিকেই উঠেছি, কারণ আমাদের যেখানে স্টেশনে নামবো, তো সেখানে নামলে আর কি আমাদের বাড়ি যেতে সুবিধা হয়। তো সেই কারণে দেখো একদম লাস্টের বগিটাতেই উঠেছি। তো ছেলেকে নিয়ে তোমাদের দাদাভাই উঠে গেল, আর আমিও উঠে গেছি মেয়েকে নিয়ে। তারপর দেখো বাড়ি চলে এসেছি। তো ছেলে মেয়ে তো রাস্তাতে কিছুই খায়নি, তো সেই কারণে ওদের আবার একটু ম্যাগি বানিয়ে দিয়েছি, কিন্তু ম্যাগিও ওরা খায়নি, ওদের খেতে মন চায়নি। তো তারপরে দেখো ওখান থেকে আবার একটু কিছু খাবার নিয়ে এসেছিলাম। আর এটা হলো সন্ধ্যার টাইমে আমার ভাসুরের মেয়ে দেখো একটা চিপসের প্যাকেট এনেছে, তাই আবার 3 ভাই বোন বসে ভাগ করে খাচ্ছে। তো এরা 3জনা খুব খেলে আর ভীষণ ভালোবাসে, 3জন 3জনাকে। তো দেখো বসে বসে খাওয়ার পরে আবার এখন মেয়ে একটু বই নিয়ে বসেছে, কারণ একদমই তো বই পড়তেই চায় না। এখানে এসে অনেক বলার পরে একটু বসেছে, তাও বেশি না, 15-20 মিনিটও বসেনি বই নিয়ে। তো দেখো ও তো ওইদিকে বই পড়ছিল, এদিকে আমি আবার এসেছি আলু ভাজতে। তো আলুটা ভাজছি, আর এইদিকে দেখো যে কেকের প্যাকেটটা এনেছিলাম আমার ছেলে কি করে দিয়েছে, পুরো বিছানায় না 4-5 টুকরো কেক ভেঙে একদম মানে বিছানাটাই নষ্ট করে দিয়েছিল। তারপরে আমি লাস্টে বেডশিটটা পাল্টে দিয়েছি। তো এইদিকে তোমাদের দাদা ভাই বলল যে একটু ডিমের অমলেট করো, আর ছেলে মেয়ের জন্য একটু আলু ভেজেছি, তো ওইটাই এখন খাবো, কারণ সারাদিন খুব ব্যস্ত ছিলাম, দৌড়াদৌড়ি, তো ভীষণ কষ্ট হয়ে গেছে। তো এখন এটাই আমরা রাত্রে খেয়ে নেব, আর বেশি কিছু বানালাম না। তো দেখো ডিমের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে বানিয়েছি, টমেটোটা দিলে খেতে খুব ভালো লাগে, তো সেই কারণে। তো দেখো ডিম ভাজাটা তো হয়েই গেছে, এখন নামিয়ে নেব। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, তোমাদের দেখে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করে দিও। আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে প্লিজ ফলো করে দিও।